নিজেই কয়েকটি সাইবার বুলিংয়ের কেস আমরা নিজেরাই হ্যান্ডেল করেছি। এটা তো একটা ন্যাশনাল চ্যালেঞ্জ বটে এবং রিটার্নিং অফিসার হিসেবে আমি ধরেন 1 মাসের বেশি সময় ধরে কাজ করছি এই নির্বাচন অনুষ্ঠানের জন্য। তো প্রত্যেকটা হলে 2 জন রিটার্নিং অফিসার ছিলেন। এই কেন্দ্রটা একটা চ্যালেঞ্জিং স্থান আমি বলবো, কারণ হচ্ছে এখানে 5600 ভোটার আসবে, যেটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে এত বড় সংখ্যক ছাত্রছাত্রী নেই। তো রোকেয়া হল মেয়েদের সবচেয়ে বড় আবাসন ব্যবস্থা এবং প্রচুর সংখ্যক ভোটার এখানে আসবেন। এই কেন্দ্রটা কিন্তু সবচেয়ে হিসাবে ধরলে বড়, কারণ এখানে 120টি বুথের ব্যবস্থা করা হয়েছে এবং 19টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটা টেবিলে 300 জন ভোটারের হিসাব রাখা হয়েছে। তো সেই ক্ষেত্রে এইটা শেষ মুহূর্তের আমাদের প্রস্তুতি। আমরা এই প্রস্তুতি শেষ করে নির্বাচনের জন্য কালকে সকাল 8টা থেকে নির্বাচন, খুব সকাল থেকে আমাদের একেবারে ভোর থেকে কাজ শুরু করতে হবে। তবে নির্বাচনের এই বলবো যে এই আয়োজন মানে এই চেয়ার টেবিল গোছানো, এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, সেটা আমরা সম্পন্ন করেছি। এখানে সর্বোচ্চ সংখ্যক লোকের ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ বুথ এবং টেবিল ব্যবস্থা করা হয়েছে, সর্বোচ্চ পরিমাণে পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং অবজারভাররাও থাকবেন। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে, আমরা চ্যালেঞ্জটা খুব ভালোভাবে মোকাবেলা করতে পারব। আসলে নিরাপত্তার বিষয়টা তো আসলে পুরো প্রশাসনের একটা বিষয় এবং সেখানে আমাদের শক্তিশালী টপ ম্যানেজমেন্ট যারা আছেন বা প্রক্টোরিয়াল টিম, তারা তো আসলে ব্যাপারটা হ্যান্ডেল করেছে। রিটার্নিং অফিসার হিসেবে আমি এখানে কোনো মন্তব্য করব না, তবে আমরা যতদূর দেখেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নির্বাচন আচরণ বিধিগুলো প্রার্থীরা মেনে চলছেন কিনা, এবং এই ক্ষেত্রে কিন্তু এই যে সাইবার বুলিং বা সাইবার অ্যাটাক, এটাকেও কিন্তু আমরা সমানভাবেই গুরুত্ব দিয়েছি। আমাদের কিন্তু পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশদের নাম্বারও দেওয়া ছিল এবং তাদের কাছে কিভাবে সাহায্য চাওয়া যায় এই ব্যাপারেগুলো ছিল। এবং আমি নিজেই কয়েকটি সাইবার বুলিংয়ের কেস আমরা নিজেরাই হ্যান্ডেল করেছি। আমরা এমনকি বিভিন্ন পেজের মডারেটর, অ্যাডমিন এদেরকে ডেকেও কথা বলেছি যে এগুলো কীভাবে মিনিমাইজ করা যায় বা কীভাবে বন্ধ করা যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। 2টি বড় সোশ্যাল মিডিয়া পেজ কিন্তু বন্ধ রাখা হয়েছে সাময়িকভাবে। তারপর যেমন আমি বলতে পারি যে রোকেয়া হলের যে একটা বড় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পেজ আছে, সেটাকে আমরা ক্লোজলি মনিটর করেছি এবং বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এই বিষয়গুলো বা সাইবার বুলিং বা অ্যাটাকগুলো যেন বন্ধ হয়। কিন্তু অনেক কিছুই কিন্তু আমাদের খুব বেশি আয়তার মধ্যে না, যেটা ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করতে পারে, যেটা একটা হয়তো পরিপূর্ণভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। সেই জায়গাগুলোতে আসলে আমি মনে করব এটা তো একটা ন্যাশনাল চ্যালেঞ্জ বটে, এই যে সাইবার বুলিং হচ্ছে এবং সেগুলো কীভাবে মিনিমাইজ করা যায় বা কীভাবে বন্ধ করা যায় বা এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। সেক্ষেত্রে আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটি এবং নির্বাচন কমিশন, এই ডাকসু নির্বাচন কমিশন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে এবং সেই ব্যবস্থাগুলো হয়তো অনেকের কাছে মানে সাময়িকভাবে অপ্রতুল হয়েছে, কিন্তু আমি মনে করি কার্যকর ব্যবস্থা হয়েছে। যেমন এই ক্ষেত্রে একটা রিট হয়েছে, আপনারা সেটাও জানেন, সেটারও কিন্তু সমাধান হয়েছে। তাই আমি এক্ষেত্রে আমাদের সাফল্যই দাবি করব, ব্যর্থতা আমি খুব বেশি দেখছি না। সবার মনেই বিভিন্নভাবে আসে, কিন্তু এই পর্যন্ত যা দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিপুল উৎসাহ কাজ করেছে এবং উৎসাহটা পজিটিভভাবে তারা চেয়েছে যে যেসব অভিযোগও তারা করেছে, তারা চেয়েছে যে লেভেল মানে প্লেইং ফিল্ডটা থাক, সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়। হ্যাঁ, কিন্তু এমন না যে একেবারে নির্বাচন বন্ধ করে দেওয়া হোক বা করবো না, যাব না, এরকম কিন্তু দাবি কখনোই তারা করে নাই। তো সেই ক্ষেত্রে আমি আশা করছি যে একটা সুশৃঙ্খল পরিবেশে এবং আনন্দঘন পরিবেশেই জিনিসটা হবে, নির্বাচনটা হবে এবং সাফল্যজনকভাবেই আমরা চিহ্নিত করতে পারবো যে কারাই আমাদের ভবিষ্যৎ প্রতিনিধি হতে যাচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।